বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ আমেজ কাজ করতেছে। কারণ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে যে আমাদের ত্রয়োদশ নির্বাচন হবে, এই নির্বাচন হচ্ছে একবারে স্বচ্ছ নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটা সরকার গঠিত হবে, সাজি হবে না। যে এই নির্বাচনের মাধ্যমে মানুষের প্রত্যক্ষ ভোটে প্রত্যক্ষ রায়ে একটি সরকার যাবে, একটা সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করবে, একটা সোনার বাংলাদেশ বিনির্মাণ করবে। যার জন্য আজকে সারা বাংলাদেশের জনগণের মাঝে একটা রব কাজ করছে, সারা বাংলাদেশের মানুষের কাছে উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে। এর মধ্যে আপনারা জানেন যে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশে এসেছেন। উনি এসে একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য সারা বাংলাদেশে মিডিয়ায় প্রকাশ হয়েছে। উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। উনি যে পরিকল্পনাগুলো, যদি বিএনপিকে সারা বাংলাদেশের জনগণ ভোট দেয়, বিএনপি ক্ষমতায় বসলে উনি এই পরিকল্পনাগুলো দেশের জন্য, দেশের গণমানুষের জন্য বাস্তবায়ন করতে চান। সেই প্ল্যানগুলো কি? বাংলাদেশকে কিভাবে সুখী সমৃদ্ধশালী দেশ করা যায়, বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিভাবে সমৃদ্ধশালী করা যায়, আপামর সর্বস্তরের মানুষকে কিভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশ গড়ার ক্ষেত্রে কাজে লাগানো যায়, সে ব্যাপারে উনি প্ল্যান পরিকল্পনা নিয়ে এসেছেন, আমাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। আমরা ওইভাবে কাজ করতেছি এবং আমরাও স্বপ্ন দেখছি, আমরাও আশা করতেছি যে ত্রয়োদশ নির্বাচন 12 ফেব্রুয়ারি যে আমাদের এখানে হচ্ছে, সেই নির্বাচন হবে একটা অন্তকারী নির্বাচন হবে। রংপুর 3 আসন থেকে আমাদের মনোনয়ন জমা দিয়েছেন শামু ভাই, চূড়ান্ত মনোনীত হয়েছেন আমাদের দলের পক্ষ থেকে শামু ভাই। আমরা মনে করতেছি, আপনারা দেখেছেন বিগত দিনে বৈষম্যের শিকার হয়েছিল রংপুরের মানুষ, যে বৈষম্যের শিকার হয়েছিল, সেই বৈষম্য আমরা দূর করতে চাই। আমরা আগামী দিনে আমরা আশা করতেছি যে সারা রংপুরের মানুষ আমাদের ধানের শীষে ভোট দিবে। আমরা এই বৈষম্য দূর করে রংপুরকে একটা আধুনিক রংপুরে রূপান্তরিত করতে চাই। এখানে একটি মেডিকেল কলেজ দিয়ে আমাদের হচ্ছে না, আমরা অনেকগুলো মেডিকেল কলেজ করতে চাই, এখানে খেলার মাঠ করতে চাই, আমরা এইখানে যুব সমাজকে কাজে লাগাতে চাই, আমরা ছাত্র সমাজের নানা বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, আমরা কৃষক সমাজের নানা বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। আমরা এইভাবে যে দলের যে 31 দফা, দলের যে আমাদের ম্যান্ডেট, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করি